আপনাদেরকে সিগারেট ব্যান নিয়ে কথা বলতে শুনি না কেন? আপনাদের মূল পরিচয় কি? মূল পরিচয় হচ্ছে আপনারা অ্যান্টি টোবাকো অর্গানাইজেশন। অধিকাংশ ক্ষতি কমাতে পারছেন। একজন ধূমপায়ী কিন্তু ইচ্ছা করলেই সিগারেট ছেড়ে দিতে পারে না। আইসোলেশনে নিয়ে উইদাউট কম্পেয়ারিং হার্ম রিডাকশন ক্রেডিবিলিটি, এইটাকে এইভাবে খারাপ বলাটা মোটেও ঠিক হচ্ছে না। ভেপিংয়ের আপনার প্লেসমেন্টটা বুঝতে হবে। এইটার প্লেসমেন্ট হচ্ছে শুধুমাত্র স্মোকারদের জন্য। ইট উইল রিডিউস হার্ম আপ টু 95%। এইটার জার্নালের কোনো অভাব নেই। ফ্রম অক্সফোর্ড একাডেমিক টু হার্ম রিডাকশন জার্নাল টু ক্যান্সার রিসার্চ ইউকে, অসংখ্য। আমার কথা হচ্ছে যে ভেপিংয়ের ইম্পোর্ট, লিগাল ইম্পোর্টকে ব্যান করে কালোবাজারকে এটাকে এক্সেলেট করার কোনো যৌক্তিকতা নেই। এটা সমাজের সমস্ত স্তরে যাবে। ভেপিংকে বাংলাদেশ থেকে বন্ধ করা সম্ভব না, এটাকে রেগুলেট করতে হবে। যে পরিমাণ ইউজার এখন হয়ে গেছে, এটা কখনোই ব্যান করে এটাকে বন্ধ করা সম্ভব না। আমরা একটা উদাহরণস্বরূপ দেখতে পারি, দুবাইতে 2019 সালে দে হ্যাভ রিঅ্যাসেসড আনব্যান দ্য হোল প্রসেস এবং ওয়েল ক্রাফটেড রেগুলেশন ইমপ্লিমেন্ট করেছে। এখন দুবাই পুরো একটা ভেপিং হাব হয়ে গেছে এবং দে আর এক্সপোর্টিং ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের এইসব প্রোগ্রেসিভ কান্ট্রির এক্সাম্পলগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। এইভাবে ব্যান করে এটাকে সমাজ থেকে সরানো যাবে না, বরঞ্চ কালোবাজারিরা এটাকে সমস্ত স্তরে আরো বিস্তৃতভাবে সরিয়ে ফেলবে। আপনাদেরকে সিগারেট ব্যান নিয়ে কথা বলতে শুনি না কেন? আপনাদের মূল পরিচয় কি? মূল পরিচয় হচ্ছে আপনারা অ্যান্টি টোবাকো অর্গানাইজেশন। আপনারা অ্যান্টি টোবাকোর জন্য ফান্ড পান বিদেশ থেকে। ভেপ নিয়ে আপনাদের এত অসুবিধা কেন? এটা আমরা একটু বুঝতে চাই। আর হার্ম রিডাকশন নিয়ে আমরা কাজ করি, টোবাকো হার্ম রিডাকশন। আমরা কখনো বলি না ভেপিং হার্মলেস। ভেপিংয়ে কিছুটা ক্ষতি আছে, হ্যাঁ, কিন্তু আপনি কিছুটা ক্ষতি নিয়ে অধিকাংশ ক্ষতি কমাতে পারছেন। একজন ধূমপায়ী কিন্তু ইচ্ছা করলেই সিগারেট ছেড়ে দিতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখলাম যে অ্যান্টি টোবাকো থেকে তথাকথিত একজন বিশেষজ্ঞ বলেছেন, পত্রিকায় পড়লাম যে ভেপিং নাকি সিগারেটের থেকে 10 গুণ ক্ষতিকর। তো এই ধরনের অপতথ্য দিয়ে তারা আসলে আমাদের এই সরকারকে ভুল পথে পরিচালনা করছে। এটা প্রমাণ তিনি দেখ। আমি ওপেন তাকে বলছি, আই এম কলিং হিম আউট, চ্যালেঞ্জিং হিম টু শো ক্রেডিবল এভিডেন্স যে ভেপিং 10 গুণ ক্ষতিকর সিগারেটের থেকে। উনি এটা পত্রিকায় বলেছেন, আমরা পড়েছি। নিশ্চয়ই উনি এটা ক্যাবিনেটও বলেছেন। উনি বিশেষজ্ঞ না বিশেষভাবে অজ্ঞ, এটা নিয়ে আসলে এখন প্রশ্ন চলে আসতেছে। এটা কিন্তু আপনারা হয়তো ভাবছেন এটা কমার্শিয়াল কোনো কিছুর জন্য আমরা ট্রাই করতেছি। ইটস নট লাইক দ্যাট অ্যাট অল। দিস ইজ এ লাইফস্টাইল। কেন আমরা যখন স্মোক করি, আমরা আমাদের বাবা চাচাদের দেখেছি, আমরাও স্মোক করতাম। এই যে হার্মফুল থিংটা আমি পাস করছি আমার নিউ জেনারেশনের জন্য, যেটাকে আপনারা জানেন প্যাসিভ ইনহেলেশন হয়, এটা তো কাউকে শেখাইতে হয় না। একটা 5 বছরের বাচ্চাও জানে একটা সিগারেট খেলে তার হয়। মামা চাচা আমাদের সবাইকে মানা করতো, ভেপিংয়ে তা হয় না। এটা হচ্ছে প্রথম কথা। সুমন ভাই যেটা বললেন 95% লেস হার্মফুল। আপনারা একটু অঙ্কে বসেন। আমরা তো বলতেছি, আমরা আসলে হয় কি, যেটা জানি না সেটাকেই আমরা বন্ধ করে দিতে চাই, আমরা জানতে চাই না। আপনারা যারা অথরিটি আছেন এখনকার সময়, আমরা ভাবি তারা অনেক ওপেন মাইন্ডেড। আমরা তাদের কাছে কল আউট করব, প্লিজ দিস ইজ নট অ্যাবাউট ব্যানিং এনিথিং। আমরা এখানে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতেও আসে না। অ্যাজ এ ভেপার আমি এখানে আসছি, আমার লাইফস্টাইলটা আপনি কেড়ে নেবেন না, আমাকে সিগারেটের দিকে প্রলুব্ধ করবেন না। যদি করেন আমি তো মরবো, আমার সাথে আরো 20 জন, আমার বাচ্চা, আমার মা, আমার সবাইকে নিয়ে মরবো। ওয়াই আর লিটিং আস টু ডু দ্যাট? আমাদেরকে ডাকেন, অন্তত পক্ষে করজোরে বলছি, আমাদেরকে ডাকেন, আমরা আমাদের তথ্য দেই। আপনি যে বলছেন 10 গুণ বেশি হার্মফুল, ইজ ইট এ জোক? আপনার একটা কথা মনে হবে, আপনি বলে দিবেন। আমরা এতগুলা মানুষ এখানে আছি, আমরা তো ভাই পয়সা খরচ করে এটা করি। 100-র উপর অথেন্টিক ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউ জার্নাল আছে, গো থ্রু দ্যাট। আমরা এটা জানতে চাই, যেটা জানেন না প্লিজ সেটাকে ধ্বংস করতে চেন না। আমাদের লাইফস্টাইল আমাদেরকে থাকতে দেন। আমরা আজকে শান্তিপূর্ণ, এতগুলা মানুষ, একটা উচ্চ বাচ্চন, আপনারা বোঝেন আমরা এখানে ভাঙচুর করতে আসি নাই, আমরা কিচ্ছু, আমরা আমাদেরকে বলতে আসছি। আমি নর্মাল ভেপার্স। আপনি বলেন না, বলছেন ইউ নো হিম, সাইদ হাসান টিপু ভাই অবস্কিউরের, উনি 7 বছর আগে ওনার গান বন্ধ হয়ে গিয়েছিল। স্মোক করি মানে সিগারেট করি, সেখানে টার উৎপন্ন হয়, কিন্তু ভেপিংয়ে কোনো টার হয় না। এই যে জিনিসগুলা যেটা সারা বিশ্বে স্বীকৃত, আমরা কেন মানব না? আমাদের দেশে যখন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে যে ভেপিংটা 10 গুণ মোর হার্মফুল দ্যান সিগারেটস, তখন আমাদের তো অট্ট হাসি দেওয়া ছাড়া থাকে না। কি কারণ হচ্ছে 100-র উপর জার্নাল আছে। ইংল্যান্ডের হেলথ সোসাইটি এটার পক্ষে বলছে, দুবাইয়ে এটাকে ওপেন করে দিচ্ছে, কারণ ওরা এখন বুঝতে শিখেছে সিগারেট। আচ্ছা, যারা ভেপিং বন্ধ করতে বলেন তারা কি আপনারা সিগারেটটা ব্যান করার কথা বলেন?
সেই সিগারেটটা 100 বছর ধরে আমাদেরকে হার্ম করে যাচ্ছে, ছোট থেকে বড় আমরা সবাই জানি। সেটার সম্বন্ধে বলি না, কারণ দে আর রিচ পিপল হু হ্যাভ বিলিয়নস অফ মানি। তারাই এটার পেছনে আছে, যারা হঠাৎ করে আমাদেরকে একটা কূপের মধ্যে ঠেলে দিচ্ছে। আমরা এটাকে একটা লাইফস্টাইল হিসেবে নিয়েছি ক্ষতির থেকে বাঁচার জন্য। আমাদেরকে কেন আপনারা আবার সিগারেটে ঠেলে দিচ্ছেন, কেন আমাদেরকে টার নিতে দিচ্ছেন, কেন আমার ফ্যামিলিকে প্যাসিভ যেই হার্মগুলো সেটাকে নিতে বাধ্য করছেন? এইটা সভ্য সমাজে হয় না। এই সরকার অনেক ওপেন মাইন্ডেড, আমরা জানি তারা যে কোনো কিছু। আর আমাদের এইটা আজকের এই মুভমেন্টটা দেখেন, একটা অনা সৃষ্টি হয় নাই। কেন হবে? আমরা তো এখানে কোনো কিছু করতে আসি নাই, বিজনেসের জন্য আসি নাই। যদি বন্ধ করে দেন, আমদানি কালোবাজারে আসবে। কালোবাজারিতে কি ঢুকবে? একই জিনিস না, সব 2 নম্বর জিনিস। তখন আপনি কি করবেন? বাচ্চাদের বেচবে। আমাদের এখানে একটা ভেন্ডর, 500 ভেন্ডরে 18 এর নিচে একটা মানুষকেও ঢুকতে দেওয়া হয় না। শপে ঢুকতে দেওয়া হয় না ওদেরকে। আইডি কার্ড জমা দিয়ে তাদেরকে ঢুকতে হয়, আর ভেরিফাই করা হয় কোথায় আছে। আমি কর্তৃপক্ষকে বলছি, আমাদের 500 ভেন্ডারের যে কোনো দোকানে আপনি যান, আর কোনো কিছুতে আপনি পাবেন না এই রকম। কারণ আমরা এটাকে লাইফস্টাইল নিয়েছি ভাই। এইটা শুধুমাত্র ব্যবসা না, ব্যবসা অনেকেই করবে, আমরা অনেকেই করি, কিন্তু লাইফস্টাইল। আমরা নাহলে মাছের ব্যবসা করতাম, তামাকের ব্যবসা করতাম, তামাকের ব্যবসা এর 100 গুণ। আমরা এটা করব না। প্লিজ আমাদেরকে বাঁচতে দেন। এই যে সবাই এতগুলা মানুষ আমরা আসছি, এই যে যারা সঙ্গীত করেন তারা আসছেন, কারণ সিগারেট তাদের কণ্ঠ কেড়ে নিয়েছিল। ভেপিংয়ে সেই শ্বাসটা ফিরে এসেছে। তার নাই, হোয়াট মোর ইউ ক্যান সে। আমরা যেটা নেই বাষ্প হয়ে দিয়ে যায়, জলীয় বাষ্প। এইটাতে আপনাদের সমস্যা। আর ক্যান্সার যেটার মধ্যে স্বীকৃত, মানে এর উপরে কোনো ডাউট নাই, সেই সিগারেট আপনারা প্রমোট করবেন? এটা কোনো শিক্ষার ব্যাপার না, এইটা লজিকের ব্যাপার। আর আমরা বলছি, অনেকে বলছেন যে এটা হার্মফুল আছে, টেস্ট করেন। সুমন ভাই যেটা বললো, বুয়েটে পাঠান, সায়েন্স ল্যাবে পাঠান, যেখানে পাঠান, কিন্তু আমাদের সাথে একটা ডায়ালগ করবেন না আপনারা? আমরা তো রাস্তার, সরি টু সে, মানে ব্যাটারি চালিত রিক্সা না। আপনারা আমাদের সাথে ডায়ালগটা করেন। ডায়ালগ করে আমাকে বোঝান, আমাদেরকে বোঝান, আমি ছেড়ে দিব। হয়তো আমি ছাড়বো না, আমি বাইরে থেকে এনে খাবো। কি করবেন আপনি? এটা সিম্পল জিনিস, এটা তো হার্ম নাই। আপনি এটা বন্ধ করছেন কাদের জন্য? প্লিজ এইটা বোঝেন। আমরা এইটাই বলতে চাচ্ছি, এই লাইফস্টাইলটা আপনারা বন্ধ করেন না, এতগুলো মানুষকে ঠেলে দিয়েন না সিগারেটের দিকে। সিগারেট হার্মফুল, আমরা এটার বিরুদ্ধে, আপনারা জানেন। আর 18+, যেটা আরেকটা কথা উঠছে, 18+ বা 18-এর নিচে যায়, এটা একটা আনবিলিভেবল কথা। আপনি প্রতিদিন আপনার এখানে যেয়ে দেখতে পারেন, আমাদের সিসি ক্যামেরার মনিটর ফুটেজ আছে। আমরা দেই না, আমরা দিব কেন? দ্যাটস ইট।